আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই দেখেন আমার শসা গাছগুলা কি অবস্থা, চারদিকটা কিন্তু গাছে কিন্তু ঘিরে লাগছে। তো আজ থেকে প্রায় 10-12 দিন আগে আমি বাজার থেকে 8-9টা বীজ এনেছিলাম, এনে এখানে লাগিয়েছিলাম। তো দেখেন মাত্র 2টা গাছ হয়েছে, আস্তে আস্তে হবে কিনা পরে তাও জানি না। এখানে দেখেন আশেপাশটা কিন্তু আগাছা হয়ে পড়ে গেছে, তাই ভাবতেছি যে গাছগুলাকে পানি দিব এবং তার সাথে সাথে আজকে আগাছাগুলোও পরিষ্কার করব। এদিকে এসে দেখি ঘরের উপর থেকে বাবুই পাখির বাসা মাটিতে পড়ে ভেঙে আছে। কি করব, মাথায় কিছু আসতেছে না, তাই ছানাগুলাকে গড়ে নিয়ে টুলের উপর রেখে দিলাম। ভাগ্য ভালো যে পড়ার সাথে সাথে আমার চোখে পড়ছে, তা না হয়তো যদি আমাদের ডন বা ছাগল বা গরু অন্য কেউ দেখতো তাহলে কিন্তু সমস্যা হতে পারতো। এই দেখেন এখানে কিন্তু 4টা পাখির বাচ্চা আছে, মনে হয় খিদা লাগছে তার জন্য আমার দিকে হা কইরা তাকাই আছে। এই যে পাখিটা দেখতে পাচ্ছেন, এই পাখিটাই কিন্তু এই বাচ্চাগুলার মা। বাসাটাও কিন্তু ঠিক এ জায়গায় ছিল, বাচ্চাও বাসা খুঁজে পাইতেছে না, তার জন্য কিন্তু ছটফট শুরু করে দিচ্ছে। সে তো জানে না বাচ্চাগুলা যে আমার এই বাচ্চাগুলাকে আমার কাছে রাখা ঠিক হবে না ভেবে ঠিক আগের মতো ওই জায়গায় রেখে। আর একটা জিনিস খেয়াল করলাম যে বাচ্চাগুলো যখন আমার হাতে ছিল তখন কিন্তু চিল্লাচিল্লি করতেছিল, আর যখন ঠিক বাসার মধ্যে রেখে দিলাম উপরে নিয়ে তখন কিন্তু চিল্লাচিল্লি বন্ধ করে দিচ্ছে। যাই হোক, আশেপাশে কাঠের উপর কয়টা চাল রেখে দিলাম যাতে করে ওদের মা এখান থেকে খাবার নিয়ে ওদের খাওয়াতে পারে, যাতে ওদের খাবারের কোনো কষ্ট না হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।